এবার জেনজি বিক্ষোভ ছড়ালো ভারতে। আলাদা রাজ্যের দাবিতে দেশটির চীন সীমান্তবর্তী এলাকা লাদাখে বুধবার বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রাণ গেছে অন্তত 4 জনের, আহত পুলিশ সদস্য সহ আরও অন্তত 80 জন। বিজেপির দপ্তরে আগুনও দিয়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে কারফিউ। বিক্ষোভে বিরোধী দল কংগ্রেস উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করছে নরেন্দ্র মোদী সরকার। সংবিধানে ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে লাদাখকে, এমন দাবিতে লাদাখের লেতে বুধবার দিনভর চলে জেনজিদের বিক্ষোভ। ঘটে প্রাণহানির ঘটনাও। লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেয়া, সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ চালু সহ 4 দফা দাবিতে গেল 10 সেপ্টেম্বর থেকে অনশন চালাচ্ছিলেন লাদাখের পরিবেশ আন্দোলনকারী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুং এর নেতৃত্বে বেশ কয়েকজন। মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়ায় 2 অনশনকারীকে হাসপাতালে নেওয়া হয়। এরপর লাদাখ অ্যাপেক্স বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। LAB যুব শাখা আন্দোলনের ডাক দেয়। বুধবার সকাল থেকে লে শহরে যুবকরা রাস্তা অবরোধ ও মিছিল শুরু করে। এক পর্যায়ে বিজেপি সদর দপ্তর ও পুলিশের গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও তাদের উপর চড়াও হয়। বাধে সংঘর্ষ, এতে বেশ কয়েকজন হতাহত হয়। এই ঘটনায় কংগ্রেসকে দোষ চেয়ে শাসক দল বিজেপি। তাদের অভিযোগ, কংগ্রেস কাউন্সিলের উস্কানিতেই এই ঘটনা ঘটেছে। সহিংসতায় ক্ষুব্ধ আন্দোলনে নেতৃত্ব দেয়া সোনম ওয়াংচুক। আমরা লাদাখে রাজ্যের মর্যাদা চাই, লাদাখে অস্থিরতা চাই না, শান্তিপূর্ণ আন্দোলনই আমাদের পথ। সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে লাদাখে কারফিউ জারি করেছে প্রশাসন। থমথমে গোটা অঞ্চল। এমন আবহে আগামী 6 অক্টোবর লাদাখের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মোদী সরকারের। আসমা তুলি, নিউজ 24।